1971 সালের পাকিস্তানি হানাদাররা নির্বিচারে 30 লাখ বাঙালিকে হত্যা, 4 লাখের অধিক নারীর সম্ভ্রমহানি ঘটিয়েছেন। ওরা বাঙালি মায়ের ভাষা মুছে ফেলতে চেয়েছিল, বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার নির্লজ্জ প্রয়াস চালিয়েছে। গত 51 বছরেও কেন এই গণহত্যা স্বীকৃতি দেয়নি জাতিসংঘ? বিস্তারিত ডেস্ক রিপোর্ট। একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের চিহ্নিত এবং আন্তর্জাতিক সংস্থায় এর স্বীকৃতির প্রশ্নে প্রবাসী বাঙালিরা আগে থেকেই সোচ্চার থাকলেও তা এখন প্রবল হয়ে উঠেছে তা জাতিসংঘ মানবাধিকার পরিষদের এজেন্ডায় পরিণত হওয়ায় 3 অক্টোবর এই পরিষদের 51তম অধিবেশনে 3 নম্বর এজেন্ডায় রয়েছে বাংলাদেশের জেনোসাইড। পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসরদের মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে এটি এক মাইলফলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দাবি আদায়ের জন্য আর কতকাল অপেক্ষা করতে হবে? ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে 12 বছর বয়সী ডেনিস জুলিয়াস ওইশো বিশ্ববিখ্যাত নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ারের র্যালিতে প্রায় অভিন্ন আকুতি ব্যক্ত হয়ে ছোট্টমণি আব্রাহাম আরজু, জুবাইদা বাতেন এবং সারার কণ্ঠেও একই স্থানে খ্যাতনামা আর্টিস্ট এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম আঁকছিলেন 71-এর গণহত্যার প্রতীকী চিত্র। এ প্রসঙ্গে জানতে চাইলে তাজুল বলেন, আমি গণহত্যার জন্য যে ফায়ারিং স্কোয়ার ছিল সেই দেয়ালের ছবি আঁকছি। পেছনে ধ্বংসযোগ্য বাড়ি ঘরে আগুন লাগানোর দৃশ্য, সামনে লাশ পড়ে আছে, সেটাই হচ্ছে এই ছবির থিম। অর্থাৎ জেনোসাইডের ব্যাপারে বিশ্ব সম্প্রদায়ের সামনে অবিকল একটি চিত্র উপস্থাপনের প্রয়াস এটি। আর এভাবে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী বাঙালিরা। আমি গণহত্যার বা জেনোসাইডের জন্য মানে যে ফায়ারিং স্কোয়াড ছিল, আমি ফায়ারিং স্কোয়াডের দেয়ালের ছবি আঁকছি। পেছনে ধ্বংসযজ্ঞ, বাড়ি ঘরে আগুন লাগানো হয়েছে, সামনে লাশ পড়ে আছে। ছবিটা এখনো শেষ হয়নি, শুরু করেছে মাত্র। সেটাই হবে আমার থিম আজকে, জেনোসাইডের। Even though multiple genocides have been recognized by the UN, such recognition has not been extended to what happened in Bangladesh in 1971. Over 3 million people were killed in 1971. 10 million people became refugees, and 200,000 women were raped. On average, the army and their 30 সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে জয় বাংলা স্লোগানে হাই টাইম টু রিকগনাইজ জেনোসাইড ইন বাংলাদেশ 1971 এনিহিলেশন অব 3 মিলিয়ন ইন অনলি 9 মান্থ লেখা ব্যানারের পেছনে 71-এর চেতনায় উজ্জীবিত প্রবাসীদের এই র্যালি চলে ঘন্টা 2-1-এর মতো। সকলের কণ্ঠে ছিল জাতিসংঘ 30 লক্ষ মানুষ নিধনের বাংলাদেশ, জেনোসাইড 1971-কে স্বীকৃতি দিতে হবে। টাইমস স্কোয়ারের এই কর্মসূচির সমন্বয় করে আর্টস ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচী শিল্পী গোষ্ঠী, সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ 71 বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রোগ্রেসিভ ফোরাম, গণজাগরণ মঞ্চ, 21-এর চেতনা পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, জেনোসাইড 71, প্রজন্ম 71, মানবী আমরা 71। এইসব সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারী, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, নাসিমুন্নাহার নিনি, মাহবুবুজ্জামান, মিথুন আহমেদ, ওয়াবদুল্লাহ মামুন, আল আমিন বাবু, ফাহিম রেজা নূর, লুৎফর নাহার লতা, জাকির হোসেন বাচ্চু, সঞ্জীবন সরকার, জাকির আহমেদ রনি, মাহফুজা হাসান, সাগর লোহানী, ক্লারা রোজারিও, শরাফ সরকার, কানু দত্ত, মাসুদ মোল্লা, এম এ বাতিন, সীমন্তী ওয়াহেদ প্রমুখ। সুমাইয়া স্মৃতি, বিশ্ব বাংলা নিউজ 24।